এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়াবো সেটা আমি কখনো ভাবিনি। বাজারে গিয়ে যা একটা হলো সেটা তো একদমই ভাবার বাইরে, আর সেটা আশা তো একদম বিফলে গেল। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে বারটি হলো সোমবার, আর এই দুই দিন ভিডিও দিতে পারিনি। মানে সোমবারে ভিডিও করা ছিল কিন্তু এডিট করে পোস্ট করতে পারিনি। ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে খুব যাচ্ছিলো, তার মধ্যে একটু সমস্যা ছিল, মানে কাজে একটু বেশি ব্যস্ত ছিলাম, তাই ভিডিওগুলো তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারিনি। তার মধ্যে নেটওয়ার্কের যে সমস্যা তোমাদেরকে কি বলবো। যাই হোক, সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর কি থালা বাসনগুলো মেজেছিলাম, আর কিছু জামা কাপড় কালকের রয়েছে সেগুলো কেচে তারপরে স্নান সেরে নিয়েছি। তারপরে স্নান সেরে তারপরে এই যে রান্নাঘরে কাজ করতে চলে আসলাম। আর রুমের কাজ কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু করা হয়নি। তো যেগুলো আর কি গ্যাস ওভেন টোভেন সেগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর এখন এই যে 1 কাপ নিজের জন্য চা করে নিলাম, আর সেটা ভাতটা বসিয়ে দিয়ে চাটা আমি এখন বসে বসে খাবো। প্রায় সময়টা এরকমই করি, চাটা বানিয়ে ভাতটা বসিয়ে দিই, চা খেতে খেতে ভাতটা হয়ে যায়। এদিকে আমার চা খাওয়া হয়ে গেল, আমার এদিকে ভাতটা হয়ে গেল, একটা কিছু তো এগিয়ে থাকলো। তো সেরকমভাবেই আমি অনেক কাজই কিন্তু ওরকম করে করতে থাকি। অনেক কাজই আছে, যেমন সংসারের কাজ টুকিটাকি, যে রান্না বসিয়ে যেমন কিছু বাসনপত্র মাজা, তারপরে কিছু যদি ক্লিন করার থাকে রান্না করে, সেগুলো আমি রান্নার পাশাপাশি কিন্তু ওই কাজগুলো কিন্তু করে নিই। তাহলে মনে হয় আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। কি জানো তো, আমি এখানে ভয়েস ওভার মানে ভিডিও করতে পারছিলাম না কেন জানো তো, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর ছাগল গরু, যেহেতু তোমরা তো জানো যে আমরা গ্রামে থাকি, তো ছাগল গরু যেহেতু বাড়িতে রয়েছে, আশেপাশে এত চিল্লাচ্ছে, তার জন্য আমি অরিজিনাল ভয়েস ওভারে কোনো ভিডিও আজকে করিনি। খুব চিল্লাহাল্লা হচ্ছিল, মানে যেহেতু গরু ছাগল রয়েছে বাড়িতে, তার জন্য। এদিকে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো জামা কাপড়গুলো এখন রোদে মেলে দিচ্ছি। সেরকম সকালবেলা তো মুষলধারে বৃষ্টি হয়ে গেল, মানে কি বলবো, রাত থেকে শুরু হয়, মানে সকালটা পর্যন্ত হয়েই যায়। তো যাই হোক, এখন হালকা একটু রৌদ্র, মানে সেরকম রৌদ্র নেই, তারপরেও মেলে দিচ্ছি, যেহেতু হাওয়া বাতাসে যতটুকুই শুকায় ততটুকুই আর কি লাভ। তোমরা তো জানো এই বর্ষা সিজনে সবথেকে একটা ঝামেলা করে এই জামা কাপড় শুকানো। যেমন আমার যেরকম বেশি জামা কাপড় হয়, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়, আর যাদের মনে করো জামা কাপড় সেরকম বের হয় না, তাদের তো সেরকম প্রবলেমই হয় না। আমার তো ভীষণ প্রবলেম হয়। যাই হোক, জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ভাতটা যেহেতু হয়ে গেছে, তো ভাতটাও আমি এদিকে নামিয়ে তো এখন চলে আসলাম রুমে। পরশু দিন আর কি বেডশিটটা উঠিয়েছিলাম, মানে পরশু দিন উঠিয়েছি, তো কাল মানে তার রবিবার দিন কাচিনি, জামা কাপড় রেখে দিয়েছিলাম। বৃষ্টি ছিল ভাবলাম তো পরের দিন কাচবো, কিন্তু তাও দেখি বৃষ্টি তো কমার নামই নেই, তাই আজকে কেচে দিলাম। না হলে আবার দেখো 2 দিন পরে তো আবারও বেরিয়ে যাবে, তো তখন আবার সেগুলো কোথায় মেলবো। তার জন্য ভাবলাম না, যাই হোক মেলে দিই, তো কেচে ধুয়ে মেলে দিই, তার থেকে বেশি ভালো হবে। এদিকে আমার 2 ছেলে তো ব্যস্ত হয়ে গেছে টিভি দেখার জন্য। আজকে বড় ছেলে স্কুল যায়নি, মানে মিস করেছে বৃষ্টির জন্য, সকালে একটু দেরি হয়ে গেছে। তো এদিকে দেখো ও খেয়ে দিয়ে বাটিটা নিয়ে এখানেই বসে আছে, মানে টিভি চলছে সেখানে দেখে দেখে ও খাবারটা খেয়েছে। আর এদিকে দেখো বিছানাপত্র আমি গুছিয়ে এখন এই যেগুলো টুকিটাকি মোছার কিছু কাজ রয়েছে সেগুলো করে নিচ্ছি। বৃষ্টির মধ্যে কি বলবো বলো তো, কেমন চিপচিপে একটা ভাব, যতই মনে করো পরিষ্কার করি না কেন কেমন একটা যেন লাগে। তারপরেও আর কি বলবো, তো করতে তো হবেই। তো যাই হোক, এদিকে কাজকর্ম করতে করতে সংসারে, এদিকে যে বাজারে যাব সেটা কিন্তু খেয়ালই নেই। বাজারে যাওয়ার জন্য তো রেডি হব, তো সেই জন্য এদিকে কাজ তো করতে করতে দেখি বাজারের সময়টা পেরিয়ে গেল, প্রায় 12টার মতো বাজে। আর এদিকে দেখো আমি রেডিও হয়ে গেলাম বাজারে যাব বলে। তো এই যে একটা কুর্তি পরে নিলাম, তো আজকে যাব বাজারে। এদিকে ঘড়ি কাঁটা দেখতে পাচ্ছ কয়টা, জানি না বাজারে গিয়ে আশা পূরণ হবে কি হবে না। তো বাজারে যাওয়ার জন্য এদিকে দেখো আমি রেডি হয়ে গেলাম, তো একটা কুর্তি পরে নিলাম। বেশ কয়েকদিন ধরে আর কি বাজারে যাওয়া হচ্ছিল না, আর এদিকে মুষলধারে বৃষ্টির জন্য কাউকে পাঠাতেও পারছি না, হয়তো আমি উঠতে দেরি করছি, বাড়ির সবাই বাজারের থেকে চলেও আসে, এরকম একটা পরিস্থিতি।
তো বেশ কয়েকদিন ধরে আমার ঘরে কিছুই ছিল না, তো তার জন্য খাওয়া দাওয়ার খুবই অসুবিধা হচ্ছিল। তাই দেখো বাজারে এই দুপুরবেলা বেরিয়ে গেলাম বাজারে। সংসারের কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে, তো বাজারে গিয়ে এমনটা হবে ভাবতেও পারিনি। আশা করে গিয়েছিলাম যে মাছ মাংস দুটোই নিয়ে আসব, কিন্তু সেটা আর পূরণ হয়নি। যেহেতু তোমরা তো দেখতেই পারছো ঘড়ি কাঁটা প্রায় 12টার দিকে আমি বেরিয়েছি, তখন অনেক মাছের দোকান বা মাংসর দোকান সবটাই কিন্তু গুটিয়ে নিয়েছে। তার জন্য কিছুই আনতে পারিনি বাজার থেকে। কপালে ছিল বলে আর কি এই যে সবজিগুলো পেয়ে গেলাম। তো আর কি কিছু করার নেই। তো আজকে এই যে দুপুরে রান্না করব, এই নিরামিষ রান্নাবান্নাই করব, তারপরে আর তো কিছুই রান্না হবে না। সকাল থেকে একটানা সংসারের কাজ, তার মধ্যে সকাল সকাল যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির মধ্যে তো আর কাজ করতে ইচ্ছে করে না। তারপরেও ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে থালা বাসন মেজেছি, জামা কাপড় কেচেছি, তারপরে ভিজে গিয়েছি বলে তাড়াতাড়ি করে স্নানও সেরে নিয়েছি। আর তারপরে গিয়েছিলাম বাজারে, বাজার থেকে আসলাম, এসে রান্নাবান্না এই যে করছি। তারপরে আবারও যাবো, ওই যে অন্নপূর্ণা ভান্ডার যে করেছিলাম সেটার জন্য আবারও অনলাইনে কি বলে করতে হবে সেটার জন্য যেতে হবে। পিছু বাড়ি যাও নাই কেন? ঠামে যাবে যে। তো যাই হোক, এই যে রান্নাবান্না করে তারপরে আবারও যাবো। তার জন্য জামা কাপড় ছাড়িনি, বাজার থেকে আসলাম, দেখি ঝিঙে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। একটু বেলা হয়ে গেছে বলে মাছ পাইনি, বাজারে সব দোকান উঠিয়ে দিয়েছে, তাই আর মাছ আনতে পারলাম না। তো এইদিকে দেখো ঝিঙে আলু দিয়ে তরকারি, আর এদিকে দুধ। সকালবেলা তো ভাত নামিয়ে গেছে। হ্যাঁ ও তুমি শিখে দিবে আদা রান্না করে। তারপরে আবারও যাব, 2টোর দিকে যাব, এখন 1:30 বাজে। আর দুপুরে খাওয়া দাওয়া তো আমাদের হয়নি এখনও, তরকারিটা হলে খাওয়া দাওয়া করবো। আর আজকে মানে কিছুই রান্না করবো না, এক তরকারি ভাত। তো যাই হোক, তো চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, সাথেই থাকো। দেখো এখন সকাল থেকে বৃষ্টি হয়েছে, তারপর থেকে এখন দিয়েছে একটু রোদ। যাই হোক, রোদটা দেওয়াতে ভালোই হয়েছে। জামা কাপড়গুলো যেগুলো সকালে কেচে দিয়েছিলাম সেগুলো এখন শুকিয়ে যাবে, বেশ ভালোই হয়েছে রোদ্রটা উঠে, কিন্তু গরম তো বেশি। তো চলো এবার রান্নাটা শেষ করি, তারপরে বাকি কথা তোমাদের পরে হচ্ছে।